নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকে সোমবার, আর সকাল সকাল ছেলেকে আবারও ঘুম থেকে তুলে দিয়েছি। আর তারপরে ওর ব্রাশ করা, মুখ ধোয়া হয়েও গিয়েছে। আর ওর পাপা কিন্তু আজকের একাই চলে গেল, কারণ আজ থেকে ওদের ডে স্কুল। তো যেহেতু ডে স্কুল মানে ওই 11টা থেকে স্কুল, তো সকালবেলা ওকে আমি টিউশন পড়তে দিয়ে আসবো। আর বিকালবেলা ঝামেলাটা করব না, কারণ ঘুম থেকে উঠতে তো একটু বিরক্ত বোধ করে বিকালবেলা। তাই সকালবেলায় ওকে তুলে টিউশন পড়তে দিয়ে আসলাম। আর তারপরে ওখান থেকে এসে বাসি কাজ সেরে আমি ওর স্কুলে যাওয়ার জন্য টিফিন আর ভাত বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারেই ভাতটা করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়, সময় পাবো না। আবারও ওকে পড়ার থেকে আনতে হবে, এনে আবার রেডি করে আবার স্কুলে দিতে যেতে হবে। তো সেই জন্য প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপর ওকে বাড়িতে এনে ওকে ভাত খাইয়ে নিচ্ছি। আর দেখছো খেতে খেতেও ছেলে কেমন দুষ্টুমি করছে, সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। আমি তো ওকে বকে বকে আর পারি না যে কেন তুই এমন হলি, এত কেন দুষ্টু হয়েছি। আমি তো আর পারি না, মানে কি বলবো, এতটাও বিরক্ত লাগে মাঝে মধ্যে, গায়ে হাতও তুলতে বাধ্য হই। তো যাই হোক, তারপরে ওকে খাইয়ে গুছিয়ে স্নান করিয়ে এবার আমি ওকে স্কুল ড্রেস পরাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আর তার আগে আমি নিজেও রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ওকে রেডি করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে আমার আর রেডি হওয়া হবে না, দেরি হয়ে যাবে আরও। সেই কারণে আমি আগে রেডি হয়ে আর তারপরে ওকে রেডি করছি। ওকে রেডি করা হয়ে গেছে। আর তারপরে এখন আমি টিফিন আর জলের বোতল গুছিয়ে দিচ্ছি। আজকের ওকে টিফিনে করে দিয়েছি সুজির হালুয়া। আর ওকে ও বলেছিল যে মা আজকের অন্য কিছু নিয়ে যাব না, সুজিই করে দাও। তো তাই ওর কথা মতোই একটু সুজি বানিয়ে দিলাম। আর তারপরে ওটা এখন ওর ব্যাগের ভেতরে ভরে দেব। কতটা খাবে জানি না, কারণ টিফিন তো বাড়িতে ফেরতই আনে, খাই না, একটু আধটু খাই। তো সুজি দিচ্ছি, এবারে কি করে, কতটা খাই দেখা যাক। তো যাই হোক, চলো, সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। এবার আমি ওকে নিয়ে বেরিয়ে পড়ব স্কুলের দিকে। আর এখন বাজে প্রায় 10:30। আর 10:30টার দিকেই বেরোলে 11:45টার মধ্যে ওখানে পৌঁছে যাব। আর 11:50 থেকে ওদের প্রেয়ার শুরু হয়ে যাবে। তো অসুবিধা হয় না, কাছাকাছি স্কুল, বাড়ির কাছেই 5 মিনিটের রাস্তা। আর যেহেতু ছেলে, ছোট ছেলে, ওকে নিয়ে একটু আস্তে আস্তেই হেঁটে যেতে হয়, তাই একটু হাতে সময় রেখেই বেরিয়ে যায়। তো এখন ওকে নিয়ে আমি এই যে বেরিয়ে পড়ছি। আর তারপরে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আজকের যেহেতু সোমবার, আজকে নিরামিষ। আর আজকের নিরামিষ তরকারি করছি পটল, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি। আর কিছু করব না, কারণ নিরামিষ তো বেশি ভালো লাগে না কিছু খেতে। ডাল করা মানে মুগ ডাল করতে হবে, তো আমার মুগ ডাল তো পছন্দই না। তো তাই ডাল আর করলাম, এই একটা তরকারি দিয়েই চলে যাবে। একটা দিনের তো ব্যাপার, একটু কষ্ট করি, পরের দিন নয় অন্য কিছু খাওয়া যাবে। তো এই একটা তরকারিই করলাম। আর তরকারিটা আমার চাপানো হয়ে গেছে, ওটা এখন ফুটতে থাকুক, কারণ কুমড়ো, আলু, পটল সেদ্ধ হতে তো একটু দেরি হবে। তো ওটা ধীরে ধীরে হতে থাক, ততক্ষণে আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো গুছিয়ে নিই। এই যেমন ধরো, আগের দিন রাত্রে হাজব্যান্ড কিছু বাজার করে এনেছিল, সেগুলো তো আর রাত্রেবেলা গোছানো হয়নি। রান্নাবান্নার ঝামেলা ছিল রাত্রেবেলা। তো তাই ভাবলাম এই সময় একটু সময় আছে, তো এখন একটু
গুছিয়ে রাখি। বেশ কিছুটা গোছানো হয়ে গেছে, আর অল্প কিছু পরিমাণ এই যে বাজারপাতি পড়ে আছে এগুলো গুছিয়ে নেব। অন্য একটি ব্লগে বলেছিলাম যে সপ্তাহের প্রথমেই সমস্ত কিছু হাজব্যান্ড বাজার করে দিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বাজার করে দিয়েছে, সমস্ত মশলা, ছেলের যা কিছু লাগে সমস্ত কিছু, আর টিফিনের যা কিছু লাগে, মোটামুটি বলতে পারো সবজি সমস্ত কিছু প্রায় বাজার করে দিয়ে যায়। এবার যেটা ফুরিয়ে যায় সেটা আমাকে আনতে হয় বাধ্য। তো তাই সেগুলো আমি এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর এটা মনে হয় ভালোই, কারণ রোজ রোজ কেনার থেকে একেবারে কিনে নেওয়াটাই বেটার। তো তারপরে ওইগুলো গুছিয়ে আরও হাতে একটু সময় ছিল, তো তাই ভাবলাম বাসন রাখার জায়গা আর তারপরে এই যে মশলাপাতি রাখার জায়গাটা একটু পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে পরিষ্কার না করলে একটু নোংরা হয়ে যায়, অগোছালো হয়ে যায়, কেমন দেখতে লাগে। তো মাঝে মধ্যে পরিষ্কার করলে সেটা গোছানোও থাকে আর দেখতেও ভালো লাগে। আর তাই ওটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। একার সংসার, ছোট সংসার, বাসনপত্র তো কম হবেই। তো অল্প বাসনই আমার এখন আছে, ধীরে ধীরে হবে। হ্যাঁ, ধীরে ধীরে তো সব কিছুই বড় হয়, বেশি হয়। তো আমারও তাই মনে হয় ধীরে ধীরে সব কিছুই হবে। তো যাই হোক, এখন এই আপাতত দিয়েই আমি কাজ চালাচ্ছি, আর ধীরে ধীরে এক এক করে সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেব। আর তারপর ওদিকে কাজ গোছাতে গোছাতে আমার তরকারিটা একদমই হয়ে গেছে। এবার শুধু নামানোর অপেক্ষা। আর বেশি ওটাকে ঝোল মারবো না, কারণ একটা তরকারি একদম শুকনো আমি আবার খেতে পারি না। একটু গ্রেভি বা ঝোল না হলে একদম শুকনো আমি খেতেই পারি না। তো যাই হোক, তারপরে এই যে এঁটো বাসনপত্রগুলো পড়েছে ওগুলো এখন আমি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তারপরেই সময় হয়ে গিয়েছিল ছেলেকে আনার জন্য। ওদের যেহেতু একটাই ছুটি, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস, তো সেই উপলক্ষে ওদের টিফিনে ছুটি হয়ে যাবে, নয়তো ওদের ডে স্কুল 2টো পর্যন্তই হয়। তো তাই ওদের একটু আজকের আগে ছুটি দেবে 1টার দিকে। তো তাই ওকে এখন আমি বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে ও যেহেতু পড়ানো নেই, ওকে বাড়িতে রেখে দিয়ে আমি আমার টিউশন পড়াতে চলে এসেছিলাম। আর টিউশন পড়িয়ে বাড়ি ফিরে দেখছি ছেলে কি কাণ্ড করছে। তো যাই হোক, চলো এই পর্যন্ত ব্লগটি শেষ করছি। টাটা।